হ্যালো ভিউয়ার্স, আমি মা অনলাইন ম্যাথ থেকে তোমাদের শুভেচ্ছা জানিয়ে সপ্তম শ্রেণীর 4.3-এর 26 নম্বর অঙ্কটি নিয়ে হাজির হয়েছি। শিক্ষার্থী বন্ধুরা, এর আগে আমি তোমাদেরকে ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেটের কাজ কীভাবে করতে হয় তা শিখিয়েছি এবং বন্ধনীর আগে মাইনাস চিহ্ন থাকলে কীভাবে বন্ধনীর ভিতরের চিহ্নগুলি পরিবর্তন করতে হয় তা শিখিয়েছি। চলো আজ আমরা 26 নম্বর অঙ্কটি করব। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে 26 নম্বর অঙ্কে দিয়েছে 7x - 5y + 8z - 9। এই যে চারটা জিনিস দিয়ে একটা রাশি তৈরি করছে, এটা হচ্ছে কি একটা রাশি। 7x - 5y + 8z - 9 এটা হচ্ছে একটা রাশি। এর তৃতীয় চতুর্থ পদ, তাহলে তৃতীয় পদ হচ্ছে এটা, চতুর্থ পদ হচ্ছে এটা। কি বলছে? বন্ধনীর আগে মাইনাস চিহ্ন, অর্থাৎ এখানে একটা বন্ধনী স্থাপন করতে হবে, তার আগে কি দিতে হবে? মাইনাস চিহ্ন দিতে হবে। দিয়ে কোন বন্ধনীটা দিতে হবে? প্রথম বন্ধনীভুক্ত করতে হবে। তারপরে তারা আবার আমাদেরকে আরেকটা শর্ত দিয়েছে, পরে দ্বিতীয় পদ, তাহলে দ্বিতীয় পদ হচ্ছে এটা 5y, এবং প্রথম বন্ধনীভুক্ত যে আমরা রাশিটা তৈরি করেছিলাম সেটাকে সহ একসাথে দ্বিতীয় বন্ধনীভুক্ত করতে হবে, যেন বন্ধনীর আগে প্লাস চিহ্ন থাকে। তাহলে চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা অঙ্কটা করি, সমাধান করি। এখানে সমাধান লিখে নেবে। এটা হচ্ছে একটা কি রাশি, তাহলে আমরা এটা লিখবো, যে রাশিটা দেওয়া থাকে তাকে বলা হয় কি প্রদত্ত রাশি। লিখে নাও, প্রদত্ত রাশিটি কি দেওয়া আছে? 7x - 5y + 8z - 9। এই প্রদত্ত রাশিটাতে কয়টা পদ আছে? চারটা। একটা, দুইটা, তিনটা, চারটা। তাহলে এটা প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ, এটা চতুর্থ পদ। তাহলে আমরা এই লেখাটা একটু লিখে নিই। এখানে প্রথম পদ 7x, দ্বিতীয় পদ 5y, তৃতীয় পদ 8z এবং চতুর্থ পদ 9। এখন দেখো, আমাদেরকে তারা দুইটা প্রশ্ন করছে এখানে। তাহলে একটা প্রশ্ন করছে যে তৃতীয় এবং চতুর্থ যে পদটা আছে এই পদটাকে প্রথম বন্ধনীর মধ্যে আনতে হবে এবং প্রথম বন্ধনীর সামনে কি থাকবে? একটা মাইনাস চিহ্ন থাকতে হবে। তাহলে চলো আমরা এই রাশিটাকে লিখে নিই। 7x - 5y + 8z - 9। তাদের শর্ত অনুযায়ী আমরা কি করব? এই যে তৃতীয় পদটা আর চতুর্থ পদটাকে প্রথম বন্ধনীর মধ্যে আনবো এবং সামনে একটা কি দিতে হবে? মাইনাস চিহ্ন দেব। তাহলে আমরা চলো করি। 7x - 5y, তৃতীয় বন্ধনীর মধ্যে তো লেখা হলো। এখন আমার রয়ে গেল তৃতীয় পদ এবং চতুর্থ পদ। তাহলে আমাকে বলছে যে কি দিতে? প্রথম বন্ধনীভুক্ত করতে এবং সামনে একটা মাইনাস চিহ্ন থাকে। এই সামনে দিলাম আমরা মাইনাস চিহ্ন। আর এখন আমরা এই প্রথম বন্ধনীভুক্ত করব। প্রথম বন্ধনীভুক্ত যদি আমরা করি, মাইনাস ব্র্যাকেটের ভিতরে কি হবে? চিহ্নের পরিবর্তন হয়ে যাবে, মাইনাসে প্লাসে -8z, মাইনাসে মাইনাসে +9। তাহলে এটা হলো কি আমাদের প্রথম প্রশ্নের উত্তর আমাদের তৈরি হয়ে গেল। তাহলে এখানে আমরা একটু লিখে দিই, প্রথম প্রশ্ন মতে আমরা এটা করেছি। তাহলে দ্বিতীয় প্রশ্নে আমাদেরকে কি বলছে? তৃতীয় প্রশ্ন মতে
তৃতীয় প্রশ্ন মতো কি বলছে যে তুমি যেই প্রথম বন্ধনীভুক্ত যে রাশিটা করছো সেটা সহ দ্বিতীয় পদটাকে তুমি তৃতীয় বন্ধনীর ভিতরে রাখবে, কিন্তু সামনে থাকবে একটা প্লাস চিহ্ন। তাহলে চলো এটা আমরা করি। তাহলে এটা কি আছে 7x, কি চিহ্ন দিতে বলছে প্লাস, তারপর কি বলছে দ্বিতীয় বন্ধনী দিতে, আমরা দিয়ে দিলাম দ্বিতীয় বন্ধনী। আমরা জানি বন্ধনীর বাইরে যদি প্লাস চিহ্ন থাকে ভিতরের চিহ্নের কোনো পরিবর্তন হয় না। মাইনাস 5y মাইনাস ব্র্যাকেটের ভিতরে মাইনাস 8z প্লাস 9, দ্বিতীয় বন্ধনী শেষ। তো শিক্ষার্থী বন্ধুরা একটা জিনিস লক্ষ্য করো যে আমরা যেভাবে করেছি এটি হচ্ছে আমাদের ফলাফল। তাহলে এখানে আমরা লিখতে পারি সুতরাং রাশিটি, সুতরাং নির্ণয় রাশিটি, সুতরাং নির্ণয় রাশিটি, আমরা নির্ণয় রাশিটা কি পেলাম এই যে এটা 7x প্লাস সেকেন্ড ব্র্যাকেট মাইনাস 5y মাইনাস ফার্স্ট ব্র্যাকেট শুরু মাইনাস 8z প্লাস 9 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এটি হচ্ছে কি আমাদের অ্যান্সার। শিক্ষার্থী বন্ধুরা অত্যন্ত সুন্দর নিয়মের একটি অঙ্ক। তাহলে আমাদের ফলাফলটা কি দাঁড়ালো 7x প্লাস সেকেন্ড ব্র্যাকেট শুরু মাইনাস 5y মাইনাস ফার্স্ট ব্র্যাকেট শুরু মাইনাস 8z প্লাস 9। শিক্ষার্থী বন্ধুরা অত্যন্ত সুন্দর নিয়মের অঙ্ক, শুধু তোমরা অঙ্কটা করার সময় প্রশ্নটা ভালো করে বুঝে নেবে। তাহলে এটি হচ্ছে আমাদের কি ফলাফল। শিক্ষার্থী বন্ধুরা আমি তোমাদেরকে বোঝাতে চেষ্টা করেছি। তোমরা যদি ভিডিওটি ভালো করে বুঝে থাকো তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ। পরবর্তীতে আমরা 20 নম্বর পার্ট নিয়ে হাজির হব তোমাদের কাছে পরবর্তী অঙ্ক নিয়ে। ধন্যবাদ।